সালটা 2009 খুব সম্ভবত। তার আগে থেকে আমি সোশ্যাল মিডিয়া পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম। সেই সময় একদম সচেতন নাগরিক হিসেবে তৃণমূলের পক্ষে বিভিন্ন কমেন্ট, বিভিন্ন আলোচনা, বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করতাম। তথাকথিত নিজে অনফিল্ড পলিটিক্স করবো কখনো ভাবিনি, বা আমার বাড়ি থেকেও যে খুব উৎসাহ কখনো ছিল তা নয়। আমি যেহেতু মাইক্রোবায়োলজি ছাত্র ছিলাম, বা আমার বক্তব্য ছিল যে পড়াশোনাটাকেই যেন প্রায়োরিটি দিয়ে করা হয়। আমি তার সঙ্গেও খেলাধুলো, আড্ডাই আর কি, গল্প, একটা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে যা হয় সবকিছুর সঙ্গেই ছিলাম। ইনফ্যাক্ট আমি কলেজের কম বেশি পপুলার ছেলেই ছিলাম। আমার তৎকালীন এসএফআই এর যারা সংগঠকরা ছিল তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, যেহেতু খেলতাম ভালো, তারা আমাকে সঙ্গে নিয়ে পার্টনার হিসেবে ক্যারাম খেলতো। কিন্তু আমি ইউনিভার্সিটির ক্রিকেট টিমে চান্স পাওয়ার পর আমি এসএফআই এর হয়ে নমিনেশন দিতে রাজি হইনি বলে আমাকে প্রধানত সেই টিমে রাখা হয়নি। আমি অনেক চিটিচাপাটি করি, দৌড়ঝাঁপ করি, কিন্তু তৎকালীন যারা এসএফআই এর নেতৃত্ব ছিল তারা বলেছিলেন, নমিনেশন ডকুমেন্ট সব জমা নিয়েছিলেন, কিন্তু যখন আমি যতক্ষণে এইসব বলি ততক্ষণে এআইইউ থেকে কাগজ চলে গিয়ে খেলতে পারেনি। কিন্তু হ্যাঁ, এসএফআই এর বিরুদ্ধে একটা রাগ তৈরি হলো। তৎকালীন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন পার্থ ভৌমিক। তিনি তার লোকজন মারফত স্পট করেছিলেন যে হয়তো এই ছেলেটার মধ্যে একটু পোটেনশিয়ালিটি আছে বা পপুলারিটি আছে। পোটেনশিয়ালিটি তখন বোঝার উপায়টা একটু কম। কিন্তু তৎকালীন আমি এসএফআই এর বিরুদ্ধে গিয়ে কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন জায়গায় বারংবার ঘোরাঘুরি করেছিলাম। পরবর্তীকালে ওদের প্রতি একটা রাগও ছিল, যখন আমার বাড়িতে এসে রাজি করানো হয়, তো যখন প্রাথমিক মহাশয় অনুরোধ করেন লোক পাঠান, তখন বাবা বলেন হ্যাঁ ছেলে ইলেকশন অবধি করবে, কিন্তু তারপর যেন পড়াশোনাটা হ্যাম্পার না হয়।